আছে, তারপরে তোমাদের একটু ঘাবড়ে দেওয়ার দরকার নেই প্রথমে। ওকে, সো এই প্রশ্নটা কিন্তু আর এর ক্ষেত্রেও করা হয়েছে, যে যদি একটা নন এমটি প্রপার সাবসেট অফ আর থাকে তাহলে ওটা কি বোথ ওপেন এন্ড ক্লোজড হতে পারে? সেখানে উত্তরটা হচ্ছে না। আর আর এন এর ক্ষেত্রে ফর এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, সেখানে উত্তর হচ্ছে না। ঠিক আছে, যে যদি তুমি একটা নন এমটি প্রপার সাবসেট নিয়ে নাও অফ আর এন, তাহলে একসাথে ওপেন এন্ড ক্লোজড দুটোই হবে না। ঠিক আছে, সো লেট আস লুক এট ওয়াই। তাহলে ওয়াইটা একটু স্লোলি করা যাবে। ওকে, তো তুমি প্রথমে ধরো যে পসিবল, হ্যাঁ, তাহলে পসিবল যদি হয় তাহলে তুমি একটা সেট নিলে এ which is non-empty proper, one second, proper subset of Rn and it is both open and closed. ঠিক আছে, তাহলে তুমি কি বুঝতে পারছো যে এ আর এর ইন্টেরিয়র একই সেট, আর এ কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্টের ইন্টেরিয়র একই সেট, রাইট? তাহলে তুমি দেখাবে যে এই ক্ষেত্রে তুমি কিছু একটা কন্ট্রাডিকশনে আসবে। দাঁড়াও, অ্যাকচুয়ালি আই হ্যাভ ওয়াজ টকিং অ্যাবাউট সামথিং এলস, একটা অন্য ক্লাসে না, একটু 2 মিনিট ইয়ে লাগছে আর কি চিন্তা করতে। ঠিক আছে, তো আমি কি করছি যে আমি একটা আমার সেট কিছু একটা এঁকে নিই, হ্যাঁ, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। যে আমার ধরো এটা যেহেতু একটা নন এমটি সেট, তার অন্তত একটা পয়েন্ট এক্স আছে সেটের ভেতরে, রাইট? আর এটা হচ্ছে আমার সেট এ। আর যেহেতু এটা একটা প্রপার সাবসেট অফ আর এন, সেই জন্য আমার একটা পয়েন্ট পয়েন্ট মানে ভেক্টর ওয়াই আছে যেটা আর এন মাইনাস এ তে রয়েছে, রাইট? তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে তুমি এক্স আর ওয়াই কে একটা লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করে দাও। ঠিক আছে, এটা হচ্ছে আইডিয়া। দিস ইজ মাই ওয়াই। অলরাইট, সো ওটাকে আমি কিভাবে বলছি, যে আমি তো মুখে বলছি যে জয়েন করে দাও, কিন্তু সেটা তো খুব পরিষ্কার নয় যে এরকম জয়েন করা যাবে কিনা, ওইটাই এসব দিয়ে প্রমাণ হয়ে যায়। তাহলে আমরা কি বলছি, যে আমরা একটা সেট কনসিডার করছি অফ অল টি ইন দ্য ক্লোজ ইন্টারভেল 0 1, so that 1 minus tx plus ty belongs to a. ঠিক আছে, তাহলে মানে x একটা ভেক্টর, y একটা ভেক্টর, তাহলে 1 minus tx plus ty কেমন ভেক্টর হবে? এই লাইন সেগমেন্টে কোথাও একটা থাকছে পয়েন্টস গুলো, এই পয়েন্টস গুলোকে নিচ্ছ, বলছো যে যাবতীয় টি কনসিডার করো যেখানে এই ভেক্টরস গুলো এ তে আছে। তাহলে দেখো, এখানে টি সমান তুমি যদি 0 বসাও তাহলে তো এক্স নিজেই পাচ্ছ, তাই না? 1 minus 0 মানে 1, so x is in a, so therefore at least for t equal to 0 it is starting at this point x, right? So এইটা তো অন্তত এর মধ্যে রয়েছে। আইডিয়াটা হচ্ছে যেটা ছবি এঁকেছি সেটাই আমার আইডিয়া। ঠিক আছে, যে এক না, যখন টি সমান 1 বসাচ্ছি তখন কিন্তু বেরিয়ে যাচ্ছি, এই যে ওয়াই পয়েন্টটা কিন্তু আর এন মাইনাস এ তে রয়েছে। তো সেই জন্য আমি যখন এই লাইন সেগমেন্টের উপরে পয়েন্টস গুলো দেখছি, এটার যে সুপ্রিমাম হবে সেইটা আমাকে প্রবলেমে ফেলে দেবে, সেটা কিন্তু বাউন্ডারিতে থাকার কথা। ঠিক আছে, মানে এস যে সেটটা নিচ্ছি করসপন্ডিং consisting of all t in close interval 0 1, for which 1 minus tx plus ty belongs to a, সেই সেটের যে সুপ্রিমামটা হবে, সুপ্রিমামটা এক্সিস্ট করবে কারণ s is a subset of r, কিন্তু এটা খেয়াল রেখো, ইনফ্যাক্ট ইট ইজ a subset of close interval 0 1। তাহলে এই সেটের যে সুপ্রিমামটা, এইটা কিন্তু তোমার বাউন্ডারি অফ এতে থাকার কথা। ঠিক আছে, কিন্তু যেহেতু তুমি এটাকে বোথ ওপেন এন্ড ক্লোজ নিয়ে নিয়েছো, সেই জন্য তোমার দাঁড়িয়ে যাচ্ছে কি, যে এই বাউন্ডারি এটা তোমার এমটি হয়ে যাচ্ছে, রাইট? বিকজ এ ইন্টেরিয়র অফ এ ইউনিয়ন, এটা গতদিন প্রমাণ করেছিলাম না, যে তোমার যদি, ছাড়ো এটা, ইন্টেরিয়র এ
ইউনিয়ন এক্সটেরিয়র এ ইউনিয়ন বাউন্ডারি এ, এটা করলে তোমার পুরো RN হয়, এটা আমরা প্রমাণ করেছিলাম। তো এখন যেটা ঘটনাটা ঘটে যাচ্ছে যে ইন্টেরিয়র এ মানে এ নিজে, তাই না? এটার মানে এ নিজে। এক্সটেরিয়র এ মানে কি ছিল? ইন্টেরিয়র অফ এ কমপ্লিমেন্ট, কিন্তু এ কমপ্লিমেন্টও তো ওপেন হয়ে গেছে, সুতরাং এক্সটেরিয়র এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু RN মাইনাস এ হয়ে যাচ্ছে। তাহলে তোমার এ ইউনিয়ন RN মাইনাস এ করলেই তো RN এসে গেল, সুতরাং এই যে বাউন্ডারি অফ এ ইজ এমটি, যদি এটা বোথ ওপেন এন্ড ক্লোজড হয়। তাহলে বাউন্ডারি এটা এমটি হলে ওই যে পয়েন্ট আমি বলছি যে ওই রকম করে তুমি ওই লাইন সেগমেন্টে এগোতে থাকো, তাহলে যেটা সুপ্রিমামটা থাকবে সেটা কিন্তু আহ, কোথাও থাকবে না, এরকম একটা জিনিস দাঁড়িয়ে যাবে আর কি। ঠিক আছে, যে পরিস্থিতিটা তুমি তৈরি করছো যে এটা নন এমটি, এটা প্রপার সাবসেট, ইট ইজ বোথ ওপেন এন্ড ক্লোজ, মানে বাউন্ডারি নাই। তো এরকম যদি করো তাহলে ওই সুপ্রিমাম এস এর যে করসপন্ডিং পয়েন্ট অন দ্য লাইন সেগমেন্ট, সেটা কোথাও থাকার তার বিচারার উপায় থাকবে না। তো সেটাই তুমি পরপর পরপর প্রমাণ করবে। কি করে করছো? প্রথমে তো অবজার্ভ করে নিচ্ছ যে এস এর সুপ্রিমাম বলতে বলা যায় আর কি, হ্যাঁ, সেটাতে আমার কোনো বাধা নেই। তার কারণ হচ্ছে যে জিরোটা এস এর মধ্যে রয়েছে, তার মানে এস একটা নন এমটি সেট, আর এসটা বাউন্ডেড, দেখতে পাচ্ছ ক্লোজ ইন্টারভাল 0 1 এর সাবসেট হিসেবে রয়েছে, সুতরাং ওটার একটা সুপ্রিমাম আছে। তো ধরো লিটল এস ইজ দ্য সুপ্রিমাম অফ এস, তাহলে তার করসপন্ডিং যে ভেক্টরটা সেটাকে তুমি বলছো জেড। ঠিক আছে, সো ইয়োর জেড ইজ this point, this vector, 1 minus sx plus sy. Now what you will do is that you will show that z is not in A and as well as z is not in A complement. So that is a ridiculous thing to say. So therefore আমাদের যে অ্যাসাম্পশনটা তার মধ্যেই ভুলটা রয়েছে, সুতরাং এরকম কোনো সেট পাওয়া যাবে না, এটা হচ্ছে ফিলসফি। তো ধরো তোমার জেডটা এর মধ্যে আছে, তাহলে এটা ওপেন সেট, সুতরাং একটা তোমার বল সেন্টার্ড এট জেড পাওয়া যাবে। সো জেড ইজ অ্যাকচুয়ালি সামওয়্যার দিস পয়েন্ট, হ্যাঁ, but somehow we are saying that suppose it is inside A, so then there is an open ball centered at Z which will sit inside A, right? But then there will be a problem, কারণ centered at Z যদি হয়, মানে আমি যদি আরেক প্রস্থ ছবি আঁকি, ঠিক আছে, তাহলে আমার এখান থেকে এখানে একটা লাইন সেগমেন্ট যাচ্ছে, আর সুপ্রিমামের করসপন্ডিং পয়েন্টটা আমি বলতে চাইছি যে এর মধ্যে আছে। তো আমি একটু আরো ভেতরের দিকে ঢুকিয়ে করলাম। অলরাইট, তাহলে এখানে যদি আমার জেড থাকে, এটা আমার এক্স ছিল, এটা ওয়াই ছিল, তাহলে জেড কে ঘিরে একটা বল পাওয়া যাবে যেটা এর মধ্যে থাকবে, মানে সেন্টার্ড এট জেড। তাহলে এইটুকু অংশটাও তো এর মধ্যে আছে, তাহলে লিটল এস যে সুপ্রিমাম, লিটল এস এর ক্যাপিটাল এস এর আপার বাউন্ড সেখানে ফেলিয়ার হয়ে যাবে, এটাই বলতে চাইছি। ঠিক আছে, তাহলে আমি করি। আমার একটা অন্তত, যেহেতু এটা ওপেন, একটা ভিজেড এপসাইলন সাবসেট অফ এ পাওয়া যাবে, তাহলে এপসাইলন একটা পজিটিভ নাম্বার, norm of x minus y is also positive because x and y are two different vectors. So therefore I can look at the positive number epsilon divided by norm x minus y and choose any delta positive between these two numbers. ঠিক আছে, now you look at s plus delta। ঠিক আছে, তাহলে s plus delta y প্লাস 1 - s প্লাস ডেল্টা এক্স, এই ভেক্টরটাকে নাও, তাহলে সেই ভেক্টরটা এখানে কোথাও একটা থাকতে বাধ্য, এটা আমি দেখাতে চাইছি। তো কি করে দেখাবো? উপায়টা খুব সহজ, আমি ডাব্লিউ মাইনাস জেড করবো, রাইট? তো ডাব্লিউ হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আর জেডটা এখানে রয়েছে। তাহলে কি ক্যান্সেল আউট করছে দেখো, 1 - x টাইমস এক্স প্লাস এস ওয়াই ক্যান্সেল আউট করে যাচ্ছে, তাহলে ডাব্লিউ মাইনাস জেডটা এক্স্যাক্টলি ইকুয়াল টু ডেল্টা ওয়াই মাইনাস ডেল্টা এক্স হচ্ছে। তাহলে তুমি যদি নর্ম নাও, তাহলে নর্ম নিলে হয়ে যাচ্ছে নর্ম ডেল্টা ওয়াই মাইনাস এক্স, আর ডেল্টা টাইমস নর্ম অফ ওয়াই মাইনাস, ডেল্টা তো পজিটিভ, রাইট? তাহলে ওটা নর্মের সাইনের বাইরে চলে আসছে, তাহলে ডেল্টা টাইমস নর্ম এক্স মাইনাস ওয়াই
বা নর্ম y minus x যাই বলো না কেন, that is less than epsilon by your choice, right? So therefore distance between w and z is less than epsilon, means w belongs to this open set. So w এখানে রয়েছে, তার মানে w a তে রয়েছে, রাইট? w যদি a তে থাকে, w এর চেহারাটা কি এইটা, তার মানে ওটা ওই লাইন সেগমেন্টের উপরে রয়েছে, তাহলে এটার করসপন্ডিং যে টি সেটা হচ্ছে s প্লাস ডেল্টা, কিন্তু তাহলে s প্লাস ডেল্টা যে নাম্বারটা সেটা তোমার কিন্তু এক মিনিট, yeah, s plus delta is going to lie between yeah, all I want to say is that s plus delta belongs to s. আমি যেটা ভাবছি যেখানে ক্লোজ ইন্টারভাল 0 1 লিখবো কি লিখবো না, হ্যাঁ তাহলে আবার একটু বোঝাতে টোঝাতে হয়। আমি যদি ধর এটাকে আমি 0 1 না লিখে জাস্ট আর যদি লিখে দিই, তাহলে আমার আর চিন্তা করতে হয় না, কারণ s প্লাস ডেল্টা একটা রিয়েল নাম্বার, সুতরাং ওটা ওটাতে আছে। শুধু এবারে চিন্তা যেটা করতে হবে যে এটা আর এর সাবসেট, সুতরাং এটা বাউন্ডেড কিনা সেটা জানতে হবে। তার থেকে থাক, যেটা ছিল যা ছিল তাই থাক, রাইট? তাহলে তোমার s প্লাস ডেল্টাটা 0 1 এর মধ্যে থাকতে হবে, সেটা কেন হবে? অনেক রকমের যুক্তি দিতে হবে গো। যদি তুমি বলেছো জেডটা এর মধ্যে রয়েছে, ঠিক আছে, তাহলে জেডটা এর মধ্যে থাকা মানে এখানে তোমার এসটা 1 হবে না, কিন্তু এস যদি 1 হয়ে যায় তাহলে তো এক্স এর অংশটা চলে যাবে, শুধু ওয়াই পড়ে থাকবে। জেড যদি এস ছোট হাতের এস যদি ইকুয়াল টু 1 হয়ে যায়, তাহলে জেড ইকুয়াল টু ওয়াই হয়ে যাচ্ছে। জেড ইকুয়াল টু ওয়াই হলে ওয়াইটা কিন্তু তোমার, আমি এত নোংরা করেছি আমি নিজেই দেখতে পাচ্ছি না ওয়াইটা কোথায়, এই যে ওয়াইটা আর এন মাইনাস এ তে আছে। সুতরাং জেড যেহেতু এতে আছে, দ্যাট ইমপ্লাইজ, আমি বলতে চাইছি যে এসটা লেস দেন 1, ঠিক আছে, তার মানে 1 মাইনাস এসটা পজিটিভ। তাহলে তুমি একটা কাজ করো, যে তুমি তুমি এনশিওর করতে চাইছো যে এস প্লাস ডেল্টাটা লেস দেন 1 হয়, সুতরাং তুমি এই যে ডেল্টা চুজ করছো এটাকে এটার থেকে কম চুজ করেছো, 1 মাইনাস এস এর থেকেও কম চুজ করে নাও, ঠিক আছে? তাহলে ওটাতে তো তোমার কোনো অসুবিধা নেই, এখানে অসংখ্য পয়েন্টস আছে, এমন একটা পয়েন্ট চুজ করো যেটা এপসাইলন বাই নর্ম এক্স মাইনাস ওয়াই থেকেও ছোট, 1 মাইনাস থেকেও এস থেকেও ছোট। তাহলে 1 মাইনাস এস থেকে ছোট হলে এস প্লাস ডেল্টা যে নাম্বারটা সেটা একের চেয়ে ছোট হবে, আর এটা 0 থেকে বড় হওয়াটা তো কোনো প্রশ্ন অসুবিধা নেই, এসটা পজিটিভ আর ডেল্টাটাও পজিটিভ, সো দেয়ারফোর এসটা এটলিস্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর ডেল্টাটা গ্রেটার দ্যান 0, সো দেয়ারফোর এস প্লাস ডেল্টা ইজ গ্রেটার দ্যান 0। আমি কি বোঝাতে পারছি না ঝামেলা হচ্ছে? ম্যাম বুঝতে পারিনি। কোথা থেকে? ওই এস প্লাস ডেল্টা থেকে যেটা বললেন আপনি শেষে। দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এটা পেলে এটা তো বুঝতে পারছো, ডাব্লিউ এটা নিলাম আর কি, হ্যাঁ একটু পরিষ্কার করে দিই, দাঁড়াও, হ্যাঁ আমি নিজে কিছুই দেখতেই পাচ্ছি না। তাহলে আমি যেটা করলাম যে আমি একটা এসটাকে সুপ্রিমাম এস নিলাম, ঠিক আছে, এটা পাবো সেটা বুঝতে, ওটা বোঝা গেছে, আমি বুঝেছি, তুমি বুঝলে তবে তো হবে। এসটা ছোট হাতের এসটা পাওয়া যাবে অ্যাজ সুপ্রিমাম অফ এস, এটা বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ওকে, তাহলে ওই এসটার করসপন্ডিং আমি ভেক্টরটা নিয়েছি জেড। হ্যাঁ, এবার আমি কেস ওয়ানটা করছি যে ধরো জেডটা এর মধ্যে আছে, তাহলে আমার এখানে কি বলা উচিত, এখানে আমার বলা উচিত যে দ্যাট ইমপ্লাইজ দ্যাট এই যে ছোট হাতের এস যেটা সুপ্রিমাম এস সেটা উইল বি স্ট্রিক্টলি লেস দেন 1,
তাই না? কারণ এসটা যদি ইকুয়াল টু 1 হয়ে যায়, মানে এসটা সুপ্রিমাম এস আর 1 ইজ অ্যান আপার বাউন্ড, হ্যাঁ 1 ইজ অ্যান আপার বাউন্ড অফ ক্যাপিটাল এস, কারণ ক্যাপিটাল এসটা তো 0 1 এর সাবসেট, তাহলে 1 ইজ অ্যান আপার বাউন্ড অফ ক্যাপিটাল এস, তাহলে লিটল এস ইজ দ্য লিস্ট আপার বাউন্ড, সুতরাং লিটল এসটা লেস দ্যান অর ইকুয়াল টু 1, এটা তো আমার জানা আছে। এবার জেড যদি এর মধ্যে থাকে তাহলে এসটা স্ট্রিক্টলি লেস দ্যান 1 হতেই হবে, কারণ জেড যদি এস যদি ইকুয়াল টু 1 হয়ে যায় তাহলে জেড সমান কি হয় দেখো, জেড সমান হয়ে যায় ওয়াই, কিন্তু জেড সমান ওয়াই হয়ে গেলে ওয়াইটা তো এ কমপ্লিমেন্টে আছে, তো আমি ধরছি যে জেডটা এর মধ্যে আছে, সেজন্য এসটাকে একের চেয়ে ছোট হতে হবে। এবার আমি ক্যালকুলেশন করতে গিয়ে দেখলাম যে এখানে একটা গ্যাপ থেকে গেছে, সেজন্য আমি কি বলছি যে প্রথমত জেডটা এর মধ্যে আছে, মানে একটা ওপেন বল আছে জেড কে ঘিরে যেটা এর মধ্যে আছে, বিকজ এ ইজ এন ওপেন সেট, তো সেটা নিলাম। এবার আমি কি করছি যে একটা পজিটিভ নাম্বার আছে এপসাইলন ডিভাইডেড বাই নর্ম এক্স মাইনাস ওয়াই, আর একটা পজিটিভ নাম্বার আছে 1 মাইনাস এস, এটা আমার নিতে হবে, না নিলে কিন্তু আমার ক্যালকুলেশন একটু আটকে যাচ্ছে, সেজন্য আমি 1 মাইনাস এসটাও নিলাম। তাহলে এই দুটো যে পজিটিভ নাম্বার তার মধ্যে যেটা মিনিমাম সেটাও একটা পজিটিভ নাম্বার, তাহলে ডেল্টাটাকে ওই মিনিমামের থেকে ছোট একটা পজিটিভ নাম্বার নিয়ে নাও, এটা বলছি। ঠিক আছে, করে সেই ডেল্টার করসপন্ডিং এস প্লাস ডেল্টাটা নাও, করে এস প্লাস ডেল্টা নিয়ে এইরকম চেহারার একটা ভেক্টর লিখো, 1 মাইনাস টি এক্স প্লাস টি ওয়াই টাইপের ভেক্টর। তাহলে কি লিখছো, 1 মাইনাস এস প্লাস ডেল্টা, তার মানে 1 মাইনাস এস মাইনাস ডেল্টা এক্স প্লাস এস প্লাস ডেল্টা ওয়াই। তো ডাব্লিউটা কেমন জিনিস আমরা অনেক কিছু বুঝতে চাইছি, তো ডাব্লিউটা তোমার প্রথমত এটা কি বলে, ডাব্লিউ আর জেড এর দূরত্ব, এটা আশা করি বুঝতে পেরেছিলে। ডাব্লিউ আর জেড এর দূরত্ব কি হবে, জাস্ট ডাব্লিউ মাইনাস জেড এর নর্ম নেব, তাহলে ডাব্লিউ চেহারা এ, জেড এর চেহারা এ, সেটাকে আমরা স্কোয়ার দিয়ে একটা এঁকে রেখেছিলাম, তাহলে ডাব্লিউ মাইনাস জেড করলে আমার জাস্ট ডেল্টা টাইমস ওয়াই মাইনাস এক্স পড়ে থাকে, তাহলে তার যদি নর্ম নাও তাহলে ওটা লেস দ্যান এপসাইলন হয় বাই চয়েস, বিকজ ডেল্টা ইজ লেস দ্যান মিনিমাম অফ দিস টু নাম্বারস, সেজন্য এটার থেকে ছোট। তাহলে প্রথমত তোমার ডাব্লিউ মাইনাস জেডটা লেস দ্যান এপসাইলন হওয়াতে ডাব্লিউ ইজ ভেক্টর অফ, মানে ডাব্লিউটা এখানে রয়েছে এই বলে রয়েছে, তাহলে বি জেড এপসাইলন এর ডাব্লিউ থাকার মানে হচ্ছে যে ডাব্লিউটা অটোমেটিক্যালি এতে আছে, রাইট? তাহলে আমি বলতে চাইছি যে দ্যাট ইমপ্লাইজ, এখানেই আমি থেমে গেছিলাম, দ্যাট ইমপ্লাইজ দ্যাট এস প্লাস ডেল্টা বিলংস টু এস। এস প্লাস ডেল্টাটা এস এর মধ্যে থাকার জন্য দরকারটা কি, যে এমন চেহারার যাবতীয় ভেক্টর এর মধ্যে থাকতে হবে যেখানে এই যে টাইমের যে ফ্যাক্টরটা সেটা যেন 0 আর 1 এর মধ্যে থাকে। ঠিক আছে, টেক অল টি বিলঙ্গিং টু 0 1 such that 1 minus tx plus ty is in a। তাহলে আমি কি পেয়েছি, আমি একটা ওই রকমই দেখতে প্রায় জিনিসটা পেয়েছি, যে 1 মাইনাস এস প্লাস ডেল্টা এক্স প্লাস এস প্লাস ডেল্টা ওয়াই, এটা কিন্তু এর ভেক্টর, এতটা অবধি আমি পেয়ে গেছি। শুধু আমি এবার জাস্টিফাই করতে চাইছি যে এস প্লাস ডেল্টা যে স্কেলারটা সেটা কিন্তু 0 আর 1 এর মধ্যে থাকবে। তাহলে এসটা কেমন, এসটা কিন্তু তোমার প্রথমত লেস দ্যান অর ইকুয়াল টু 1 বিকজ অফ দিস, অ্যান্ড অলসো জিরোটা তো সেটের এলিমেন্ট, সুতরাং এসটা 0 থেকে বড় বা সমান, এটাও সত্যি। ঠিক আছে, সো এস ইজ বিটুইন 0 এন্ড 1, দ্যাট ইজ গ্যারান্টিড। এবারে সেটা যদি গ্যারান্টিড হয় আর ডেল্টা কেমন 0 থেকে বড়, সুতরাং এস প্লাস ডেল্টা যদি করো তাহলে ওটা ক্লিয়ারলি 0 থেকে বড় হবে। এবার এটা কেন একের চেয়ে ছোট হবে, তার কারণ হচ্ছে যে আমি এনশিওর করে নিচ্ছি যে ডেল্টা যেন মিনিমাম অফ এই দুটো নাম্বারের চেয়ে ছোট হয়, এটা টাইপড হয়নি কিন্তু এটা জরুরি যে আমি 1 মাইনাস এস এর থেকে ডেল্টাকে ছোট নিয়ে নেব। আর 1 মাইনাস এস পজিটিভ সেটা তো আমি বুঝিয়েছি, কারণ জেডটা এর মধ্যে রয়েছে, সুতরাং 1 মাইনাস এসটা পজিটিভ। তো এস ওয়ান ডেল্টা যেহেতু 1 মাইনাস এস এর থেকে ছোট,
সেই জন্য এস প্লাস ডেল্টাটা 1 এর থেকে ছোট। তাহলে আমার এস প্লাস ডেল্টা যাবতীয় প্রপার্টি স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, যে ওটা 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, আর এস প্লাস ডেল্টার করসপন্ডিং এরকম ভেক্টর লিখলে সেই ভেক্টরটা এর মধ্যে রয়েছে, রাইট? তাহলে এস প্লাস ডেল্টাটা ক্যাপিটাল এস এ থাকবে। কিন্তু ছোট হাতের এসটা কি? ছোট হাতের এসটা সুপ্রিমাম অফ ক্যাপিটাল এস, সো অন্তত ওটা তোমার আপার বাউন্ড তো বটে। তাহলে এস প্লাস ডেল্টা এমন একটা নাম্বার যেটা ছোট হাতের এস এর থেকে বড়, সেটা কি করে ওই সেটের মধ্যে থাকে? তাহলে একটা কন্ট্রাডিকশন হয়ে গেল। ইজ ইট অল রাইট? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ গার্লস? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে ফাইন। সো what is the contradiction? That z belongs to a is not possible, right? তাহলে very good. So let us clear it up again, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তাহলে z is at least not in a, তাহলে নেক্সট যেটা সিচুয়েশন আসে, তাহলে z belongs to rn minus a, because z should at least be a real vector, right, in rn. At least this much is true, right? So therefore we start with the next step. Now what do we know about rn minus a? That is also open. So you can get a ball centered at z with radius some epsilon positive, so that that ball is sitting totally as a subset of the a complement. ঠিক আছে? আবার একই রকমের যুক্তি দেবে। তাহলে তুমি, আচ্ছা এটা নিলে হয়ে যাবে কিনা আমি দেখছি, হ্যাঁ, যদি না হয় তাহলে আমরা ম্যানেজ করব। তাহলে আমার কি কি জানা আছে? আমার জানা আছে যে 0, আর একটু নামিয়ে নি দাঁড়া, হ্যাঁ, তাহলে আমার জানা আছে যে 0 লেস দ্যান অর ইকুয়াল টু s লেস দ্যান অর ইকুয়াল টু 1, যেখানে ছোট হাতের s টা ছিল ওই সুপ্রিমাম অফ ক্যাপিটাল এস, রাইট? তাহলে আমি আবার একই রকমের কাণ্ড করতে চাইছি। এবারে আমি s মাইনাস ডেল্টা নিচ্ছি, হ্যাঁ। তাহলে এই ডেল্টাটা কি নেব সেটা ব্যাক ক্যালকুলেশন করে আসলে বার করছি। তাহলে আমি s মাইনাস ডেল্টা নিলাম, করে তার করসপন্ডিং এইরকম চেহারাওয়ালা ভেক্টর লিখলাম, 1 মাইনাস s মাইনাস ডেল্টা x প্লাস s মাইনাস ডেল্টা y। তাহলে ডিস্টেন্স বিটুইন w and z কত হবে? z টা কত ছিল? z was equal to 1 minus x plus sy, এটা ছিল। তাহলে যদি তুমি সাবট্রাক্ট করো তাহলে কি হচ্ছে? your 1 minus sx cancels out, sy cancels out, so again you are left out with norm of delta y into y minus x. তাহলে এবারে ডেল্টাকে যদি তুমি সুটেবলি চুজ করে নাও, যেটা আমরা এখানে বলছি যে ডেল্টাটাকে এপসাইলন ডিভাইডেড বাই নর্ম x মাইনাস y, ওটার থেকে ছোট নিয়ে নাও, তাহলে তোমার নর্ম অফ w মাইনাস z টা লেস দেন এপসাইলন হয়ে যাবে। এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। তাহলে wটা rn মাইনাস a তে থাকবে, রাইট? তাহলে এবারে তাতে আমি বলতে চাইছি যে s মাইনাস ডেল্টাটা কোনো মতেই ক্যাপিটাল এস এ থাকবে না। তাহলে এইটা বলাতে আমার কোনো বাধা আর নেই, তাই না? কারণ ক্যাপিটাল এস এর পয়েন্টস গুলো কি ছিল? ক্যাপিটাল এস এর যাবতীয় পয়েন্টস যেটা 0, 1 এর মধ্যে, যার করসপন্ডিং ওই ভেক্টরটা অন দ্য পাথ সেগমেন্ট শুড বিলং টু এ। তাহলে এটা কি আর বলার দরকার আছে যে এস মাইনাস ডেল্টাটা তোমার ইনফ্যাক্ট এখানে ফলো করে গেছে, দেখা যাক। 0 লেস দেন ডেল্টা লেস দেন নর্ম, এটা পেয়েছো। তো আমি কি করেছি, একটু ক্যালকুলেশনটা আবার করে লিখি, হ্যাঁ। তাহলে আমি যদি 0 লেস দেন ডেল্টা লেস দেন এপসাইলন ডিভাইডেড বাই নর্ম এক্স মাইনাস ওয়াই নিয়ে নিই, ঠিক আছে? তাহলে আমি পুরোটাকে মাইনাস দিয়ে প্রথমে গুণ করলাম, তাহলে আমার আসছে মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই নর্ম এক্স মাইনাস ওয়াই less than minus delta less than 0, right? So I'm not writing that down for a reason. এবার আমি s যোগ করছি, তাহলে s minus delta less than s, এটা অটোমেটিক্যালি আসছে। আর s was less than or equal to 1, right? So s minus delta is going to be less than 1.
and we don't know whether S minus delta is positive or not now. So I also want that S minus delta should be greater than 0. So I want that delta should be less than S. কি খাটছি, কেন খাটছি বলতো? এই যে ভেক্টরটা লিখেছি না, এই ভেক্টরে এইটাই হচ্ছে আমার ওই টি এর রোল প্লে করছে। তো এই এস মাইনাস ডেল্টাটাকে আমি 0 থেকে 1 এর মধ্যে রাখতে চাইছি। তো আমার আগেরটাতে 1 এর থেকে কম করতে গেলে ওটাকে 1 মাইনাস এস থেকে ডেল্টাকে ছোট নিতে হয়েছিল। এখানেও কিন্তু আমি এস মাইনাস ডেল্টা যেন পজিটিভ হয় এটা চাইছি, ঠিক আছে? তাহলে না হলে শুধু শুধু মেস। তাহলে আমি ডেল্টাটাকে শুধু এটার থেকে ছোট না নিয়ে এটা আর এস এই দুটো নাম্বারের থেকে ছোট নিয়ে নিই, ঠিক আছে? তাহলে এই দুটো নাম্বারের থেকে আমি যদি ছোট নিয়ে নিই তাহলে আমার কি দাঁড়ায় যে এই ভেক্টরটা যে স্কেলার কম্পোনেন্টস এখানে আসছে তারা সুটেবল জিনিস হচ্ছে, দুজনেই পজিটিভ, ইনফ্যাক্ট দুজনেই বিটুইন 0 and 1 হচ্ছে, রাইট? তাহলে সেই জন্যই মানে ডিসেন্ট জিনিসই আমি চাইছি। মানে আমি আমার ছিল এক্সটা এর মধ্যের একটা ভেক্টর আর ওয়াইটা এর বাইরের একটা ভেক্টর, রাইট? সো y was in the complement of a, x is in a. তো আমি এই যে লাইন সেগমেন্টটা এটার উপরেই আমি পয়েন্টস গুলো চুজ করতে চাইছি। আগেরটাতে আমি কি করেছিলাম যে z যদি এর মধ্যে থাকে তাহলে একটা w পেয়ে গেছিলাম যেটা এর মধ্যে আছে, যেটা এই সেগমেন্টে একটু এগিয়ে থাকবে। আর এবারে কি বলতে চাইছি যে z যদি বাইরে থাকে তাহলে তার থেকে ছোট্ট এখানে একটা জিনিস থাকবে, সেটাও বাইরে থাকার কথা, এরকম একটা জিনিস বলতে চাইছি, ঠিক আছে? তাহলে সেই সেটাকে কেয়ারফুলি, মানে আমি লাইন সেগমেন্টের বাইরে বেরোতে চাইছি না, কারণ খুব সামান্য একটু ডেল্টার উপরে কন্ডিশন বসালেই তুমি এনশিওর করে নিতে পারছো। সেই জন্য আমি এই চিন্তা ভাবনাটা করছি, মানে যতটা লিখেছি তার চেয়ে একটু বেশি লেখা উচিত, যে ডেল্টাটা লেস দেন মিনিমাম অফ এপসাইলন ডিভাইডেড বাই নর্ম এক্স মাইনাস ওয়াই অ্যান্ড এস, দুটোর থেকেই ছোট নিয়ে নিলাম। তাহলে আমার কি দাঁড়ালো যে এস মাইনাস ডেল্টা যেটা, সেটা ক্লোজ ইন্টারভ্যাল 0-1 এর মধ্যে আছে কিন্তু এস এর মধ্যে নেই, রাইট? তাহলে এটাতে একটা কন্ট্রাডিকশন আবার করে আমি পাচ্ছি। কেন পাচ্ছি? এটা এটা বোঝাতে পেরেছি যে আমি কেন এই খাটনিটা খাটলাম? প্লিজ বলো, হ্যাঁ, যদি আটকায় কোথাও। টেল মি। ঘুম পেয়ে গেল? ঘুমিয়ে পড়েছিস নাকি রে সবাই? না ম্যাম, ঠিক আছে। আমি জানি না ঠিক বাকিরা আছে কেন মানে অ্যানসার দিচ্ছেন না। মানে তুমি জেগে আছো তাই তো? হ্যাঁ, না না, আমি জেগে তুমি আছি। আর তুমি বুঝতেও পারছো তাই তো? হ্যাঁ, হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আর বাকিরা বাকিরা আমরা ঘুমোচ্ছে, আমি জেগে ধরে আছি নিয়েছি। ম্যাম। হ্যাঁ, আমি নাহলে সবার অ্যাটেন্ডেন্স কেটে দেবো আজকে। হ্যাঁ, ম্যাম ঠিক আছে আমরা। ঘুমোসনি তো কেউ? না না, ঠিক আছে, ওকে। তাহলে বুঝেছিস কিনা এবার বল, যখন ঘুমোসনি তখন বুঝেছিস কিনা বল। কাজটা কি করছো? কাজটা করছো যেটা আমরা ছবিটা এঁকেছিলাম, সেটা যে একটা সেট এ দেওয়া আছে, সেই সেটটা বোথ ওপেন এন্ড ক্লোজড এটা ধরে নিচ্ছি, আর ওটা নন এমটি প্রপার সাবসেট অফ আর এন, তাহলে গন্ডগোল হবে, এটা হচ্ছে বক্তব্য। তো সেটা করতে গেলে প্রথমে ওটা যেহেতু নন এমটি তার মধ্যে একটা পয়েন্ট এক্স পাওয়া গেল, যেহেতু ওটা প্রপার সেজন্য ওটার কমপ্লিমেন্ট একটা পয়েন্ট ওয়াই পাওয়া গেল। এবার তাদের সেই দুটো পয়েন্টে কে আমি একটা লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করলাম, ঠিক আছে? করে সেই লাইন সেগমেন্টটা যখন এগোচ্ছে এইভাবে, প্রথম যেখানে এ সেটটাকে ছেড়ে বেরোবে আর কি, সেই জায়গাটা বাউন্ডারি পয়েন্ট অফ এ হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু
ব্যাপারটা যেটা দাঁড়িয়ে যাচ্ছে যে তুমি যেহেতু এটাকেও ওপেন ধরে নিয়েছো আর এর কমপ্লিমেন্টটাকেও ওপেন ধরে নিয়েছো, সেই জন্য এর আসলে বাউন্ডারি পয়েন্টস নেই। ঠিক আছে, ছবি মানে আঁকাই যাবে না, আসলে ঘটনাটা ঘটবেই না। তো সেটাই তুমি বোঝাতে চাইছো। তো তুমি কি করে বোঝাচ্ছ? যে তুমি লাইন সেগমেন্ট নিয়েছো। আমি একটুখানি ইরেজ করি এই জায়গাটা। হ্যাঁ, তো তুমি কি করলে, তুমি পুরো মানে আমি ছবিটা রাখতে চাইছি আসলে। সো লেট দ্য পিকচার রিমেন, লেট আস ইরেজ এভরিথিং এলস। ওকে, so we have this situation that we have this picture. All right, now what you're doing is that you are first of all looking at the set of all, মানে এটা তো লাইন সেগমেন্ট বলছো, তুমি যত হায়ার ডাইমেনশনেরই একটা ইউক্লিডিয়ান স্পেস ভাবো না কেন, তুমি দুটো ভেক্টরকে জাস্ট একটা স্কেলার দিয়ে গুণ করে অ্যাড করছো। তুমি যদি জিওমেট্রিক্যালিও যদি না ভাবতে চাও, তাহলে তুমি নিশ্চয়ই করে এরকম একটা সেট তো তৈরি করতেই পারো, ক্যাপিটাল এস, যেটা করেছো কি যাবতীয় টি বিলঙ্গিং টু ক্লোজ ইন্টারভেল 0, 1, তার মানে অলরেডি তুমি রিয়েল লাইনে চলে গেছো, such that tx প্লাস, নাকি উল্টো লিখেছিলাম, 1 মাইনাস tx, ঠিক আছে, 1 মাইনাস tx প্লাস ty বিলংস টু a, এই সেটটা কনসিডার করতে চাইছো। ঠিক আছে, তার মানে এই লাইন সেগমেন্টের পয়েন্টগুলো দেখছো, করে যেখানে প্রথম এ কে ছেড়ে যাবে, তার মানে সুপ্রিমাম অফ এস তোমার প্রবলেম পয়েন্ট হয়ে যাবে, এটাই তুমি বোঝাতে চাইছো। ঠিক আছে, এবারে সেটা বোঝানোর জন্য তোমাকে তো অ্যানালিটিক্যালি স্টেপ বাই স্টেপ সব কাণ্ডগুলো করতে হবে। তাহলে প্রথম জিনিস দেখো যে যদি টি ইকুয়াল টু 0 হয়, তাহলে তোমার এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কিরকম হচ্ছে, 1x প্লাস 0y, তার মানে এটা শুধু এক্স হচ্ছে। সুতরাং শুধু এক্সটা নিশ্চয়ই করে এর মধ্যে আছে, সেখান থেকে তো জিনিসটা শুরু করেছিলে, তার মানে জিরোটা অন্তত এস এর মধ্যে আছে, এটা দেখিয়েছে। আবার করে এসটা কিসের সাবসেট, ক্লোজ ইন্টারভেল 0, 1 এর সাবসেট। মানে তুমি কাজ করছো আর এন এর মধ্যে। হ্যাঁ, আর এন এর মধ্যে কাজ করতে গিয়ে তুমি আর এর একটা সেট কনসিডার করছো, ক্যাপিটাল এস। এখানে 0 মানে স্কেলার 0, ইয়ে নয়, ভেক্টর নয়। তাহলে এই যে এসটা, এটা একটা বাউন্ডেড অ্যাবাভ নন এমটি সাবসেট অফ আর হয়ে গেছে। সুতরাং এটার একটা সুপ্রিমাম অবশ্যই করে আছে, রাইট? এটা হচ্ছে তোমার প্রথম বক্তব্য। তারপরে সেই সুপ্রিমামের একটা নামকরণ করলে, যে ধরো ওটাকে আমি ছোট হাতের এস লিখলাম, কারণ বারে বারে সুপ এস লিখলে আমাদের খুব কমপ্লিকেটেড দেখতে হয়ে যাবে, সুতরাং ওটা লিখলাম। করে এবারে তুমি কি করছো, যে এই যে সুপ্রিমাম এস লিখলে, এটা সম্বন্ধে কি কি অবজারভেশন করতে পারছো ওইগুলো পরপর লিখিনি, হয়তো সেই জন্য অসুবিধে হচ্ছে। জিরোটা সেটের মধ্যে আছে, সেই জন্য 0 লেস দ্যান অর ইকুয়াল টু এস হতে তো বাধ্য। সুপ্রিমাম মানে কি লিস্ট আপার বাউন্ড, তাহলে সেটের আপার বাউন্ড তো হবে অন্তত, তার মানে সেটের যাবতীয় পয়েন্টস থেকে তো বড় বা সমান, সুতরাং 0 থেকে বড় বা সমান। দ্বিতীয়ত 1 যেটা, এস কিসের সাবসেট, এসটা হচ্ছে তোমার স্ক্রিনের উপরে লিখছি, এস ইজ এ সাবসেট অফ ক্লোজ ইন্টারভেল 0, 1, সুতরাং 1টা ইজ অ্যান আপার বাউন্ড অফ এস, আর ছোট হাতের এসটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, সবচেয়ে ছোট আপার বাউন্ড। তাহলে 1 একটা আপার বাউন্ড আর এসটা লিস্ট আপার বাউন্ড, মানে অন্তত এটা সত্যি যে 0 লেস দ্যান অর ইকুয়াল টু এস লেস দ্যান অর ইকুয়াল টু 1, এতটা অবধি তুমি পেয়েছো। এবারে তুমি কি করছো, যে প্রথম যে স্টেপটা ছিল, প্রথম স্টেপে তুমি বললে যে তোমার ধরো একটা ভেক্টর তৈরি করছো, z ইজ ইকুয়াল টু 1 মাইনাস এস এক্স প্লাস এস ওয়াই, এই ভেক্টরটা যেটা আমি বলছি এখানে, এই পয়েন্টটাই হবে তোমার z, which should actually be the boundary point, এটাই তুমি বোঝাতে চাইছো। তো এটা বাউন্ডারি পয়েন্ট হবে, হতে বাধ্য, এটা তুমি বোঝানোর জন্য কি করছো, প্রথমে বলছে যে ধরো যে জেড জেড, তুমি বলেই নিয়েছো যে এটা ওপেন এন্ড ক্লোজ বোথ, সুতরাং তোমার আর এন যেটা,
rn হয়ে গেছে ইকুয়াল টু, ডান পাশে বাঁ পাশে লিখছি a ইউনিয়ন a কমপ্লিমেন্ট, তাই না? এটা rn কে এরকম ভাগ করে তুমি লিখে দিতে পেরেছো। আর জেডটা কি, জেড আর যাই হোক না কেন, জেডটা তো একটা ভেক্টর অফ rn তো বটে। তাহলে জেডটা আইদার এ তে থাকবে অথবা rn মাইনাস এ তে থাকবে। এবার এ তে থাকলে একটা প্রবলেম হয়ে যাচ্ছে যে ছোট হাতের এসটা আর আপার বাউন্ড থাকছে না, সেটা তুমি একটু খেটে দেখিয়েছো। এবারে তুমি কি করতে চাইছো যে জেডটা তোমার rn মাইনাস এতেও থাকতে পারে না, ঠিক আছে? এটা তুমি দেখাতে চাইছো। দেখানোর উপায় হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। তো তুমি ধরলে যে ইফ পসিবল, ঠিক আছে, ইফ পসিবল ধরেছো যে তোমার z belongs to rn minus a, তো rn minus a একটা ওপেন সেট, সুতরাং there exists epsilon greater than 0 such that the ball centered at z radius epsilon is a subset of rn minus a। এইটা তুমি করতে পারছো। তাহলে তুমি কি করবে, তার মানে এই যে জেড, জেড কে ঘিরে, অ্যাকচুয়ালি জেড এখানে আছে অ্যাজ ইফ, জেড কে ঘিরে একটা পুরো জিনিসটা বাইরে চলে যাবে। তাহলে জেড কে ঘিরে যদি একটা পুরো জিনিস বাইরে চলে যায়, তাহলে এখানে একটা ডাব্লিউ পাওয়া যাবে, যেটা তোমার প্রবলেম ক্রিয়েট করে দেবে। তো সেটার জন্য, সেই ক্যালকুলেশন করার জন্য আমরা কি করছি, যে এটা যেটা লিখেছি সেটা না লিখে আমি একটু আরো করে নিচ্ছি যে আমার ডেল্টাটা মিনিমাম অফ এপসাইলন ডিভাইডেড বাই নর্ম এক্স মাইনাস ওয়াই, এটা একটা পজিটিভ নাম্বার, আর এস একটা, এসটা কি জিরো হতে পারে বলো তো? জেডটা কিন্তু আর এন মাইনাস এ তে আছে, ঠিক আছে? তো এস যদি জিরো হয়, এখানে তাকাও, ডান পাশে তাকাও, তাহলে এস যদি জিরো হয় তাহলে জেডটা তো এক্স হয়ে যাচ্ছে। জেডটা এক্স হয়ে গেলে তো এর মধ্যে থেকে যাবে, কিন্তু তুমি ধরেছো যে জেড মাইনাস এ তে আছে, রাইট? তাহলে এসটা পজিটিভ, সেই জন্য ডেল্টাটাকে তুমি ওইভাবে নিতে পারছো। এতটা অবধি কি আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, হ্যাঁ তাহলে ম্যাম। থামা যাক, এই যে লেস দেন 1 মিনিট হয়ে গেছে, আমি একটু পরে আবার কন্টিনিউ করছি, ঠিক আছে?